একটা ঘটনা শেয়ার করব। আগে কাজটা শেষ করি, আজকে তারপর। সবগুলা ব্যাংকই সার্ভারের সমস্যা। পিছনে পিছনে, ও মাই গড, এত ভিড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন আর সকলকে রমজান মোবারক। আমি একটু লেট করে ফেললাম, ঘড়িতে এখন 10টা 38। তো আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমার বাইকে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে, তো এনআরবিসি ব্যাংকে যাওয়া লাগবে, যার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম। 2026 নিয়মে ট্যাক্স টোকেন আপডেটে কি কি প্রয়োজন হয় আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে। নতুন নিয়মে কি কি থাকতেছে সেটার একটা ক্লিয়ার আপডেট আপনারা পেয়ে যাবেন। আমি এখন আছি সনের সামনে, তো চলেন। চলে আসলাম এনআরবিসি ব্যাংকের সামনে। এটা বিআরটিএস সাপোর্টেড। তো আপাতত আমি 2টা কাগজ সাথে নিয়ে আসছি, একটা ট্যাক্স টোকেন আর হচ্ছে আইডি কার্ডের ফটোকপি। তো এছাড়া যদি আর কিছু লাগে তো সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো ব্যাংকের ভিতরে আসলে ভিডিও করতে দিবে না, তো দেখা হচ্ছে ব্যাংক থেকে বেরোনোর পরে। এনআরবিসি ব্যাংকের 1 নম্বর শাখায় হইলো না, এখানে নাকি সার্ভারের প্রবলেম। তো আমরা আরেকটা ব্যাংকে ট্রাই করব। একটা ঘটনা শেয়ার করব। আগে কাজটা শেষ করি, তারপরে। তো পাশেই আছে, প্যারা নাই। এখানে বাইকটা রাখি, তো চলেন দেখা যাক সাউথ বাংলা ব্যাংকে কি অবস্থা। তো ব্যাংক থেকে বের হয়ে আপনাদেরকে জানাই। আজকে সবগুলা ব্যাংকই সার্ভারের সমস্যা, তো এখানেও কাজটা মিলাইতে পারলাম না। চলেন আমরা বিআরটিএ চলে যাই ডিরেক্ট। তো বলছিলাম না একটা কাহিনী শেয়ার করবো আপনাদের সাথে। তো বিষয়টা হচ্ছে আমি গতকালকে ওই কাজটার জন্য বের হয়েছিলাম, বাট কালকে ছিল আসলে ব্যাংকে 2টার পরে আর কি নিবে না তারা। আমার মতে কাগজগুলো সবকিছু আপডেট রাখা ভালো সব সময়। আমার একটু লেট হয়ে গেল, বাট তারা নাই। মিরপুর বিআরটি এটা আসলে অ্যাকচুয়ালি 13 নম্বরে। চাপাইলো নিল না উঠতে। সবাই ব্যস্ত। এখন যদি পুলিশ আমাকে কোর্ট দিয়ে দেয় তাহলে আমার কিছুই করার নাই। আশা করি দিবে না। এখানে 10 নম্বরে একটু ঝামেলা করে। আসলে আমার কপালটাই ঠাড়া পড়া, একটু ঝামেলা ছাড়া কোনো কাজ হইতে চায় না। তো চলে আসলাম বিআইটি এর সামনে, এখন রিটার্ন নিতে হবে। তো চলেন। ভাই ট্যাক্স টোকেন আপডেটের জন্য কোথায় যাব? 121। ওকে ভাইয়া, ট্যাক্স টোকেন আপডেট। ট্যাক্স টোকেন আপডেট। ট্যাক্স টোকেন আপডেট 2 বছরের। ব্যাংকে সার্ভারের সমস্যা, আপনাদের এখানে পাঠিয়েছি। ব্যাংকে তো হচ্ছে সার্ভারের সমস্যা। আমার তো পাঠাইলো এখানে, তাহলে যাবো কোথায়? হ্যাঁ, ব্যাংকে ব্যাংকে ওরা বলছে সার্ভারের সমস্যা।
তারপর বলছে যে আপনি বিআরটিএ যান। ভাই এটা আসছে না কিছু দেখেন। হ্যাঁ হ্যাঁ এই যে দাদা এই যে আপনার ব্যাংকে নিতে হবে, ব্যাংক ছাড়া ব্যাংকে সার্ভারের সমস্যা এখন। সার্ভারের সমস্যা, সার্ভার ঠিক হবে না। আমাদের এখানে তো ওই এই কাজ ভাই ট্যাক্স টোকেন। হ্যাঁ হ্যাঁ। ট্যাক্স টোকেন ওই পাশে চলে যান, আপনারা যে ওই পাশে ব্যাংক আছে দেখেন। কোন পাশে? এই যে এটা যে বাম দিকে চলে যান ব্যাংকের কেনার পিছনে, এই যে পাশে চলে যান, বের হইতে হবে বিআরটি থেকে? হ্যাঁ সোজা যান, ভিতরে ব্যাংক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো চলেন ব্যাংকে যোগাযোগ করি। আচ্ছা, কোনো দালাল ছাড়াই কাজ করানোর চেষ্টা করবো। আসলে আর এটা ট্যাক্স টোকেনের জন্য দালালের কোনো দরকার নাই। তো আমি জানি ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি চাই আপনারা দেখেন কি কি ঝামেলাগুলো ফেস করতে হয়। এটা বিআরটি এর পিছে এনআরবিসি ব্যাংক। আমি জানি না এই ব্লগ কবে আসবে, তবে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিছনে পিছনে ও মাই গড, এত ভিড়! কি ঝামেলা! মেইন কপির সাথে আর একটা ফটোকপিও লাগবে। চলেন একটা ফটোকপি করে নিয়ে আসি। তো আমি আসলে এই ভিতরে কাজগুলো কমপ্লিট করে তারপর আমি আপনাদের সবকিছু একবারে বলতেছি। এটা আমার মনে হয় বেটার হয়, কারণ এতক্ষণ ভিডিও করা পসিবল না। তো কাজ শেষ। একটা জিনিস জানলাম এখানে এসে, 2024 সালে যে ট্যাক্স টোকেন আপডেট করতে 2300 টাকা লাগে, এটা করতে নাকি হচ্ছে 3400 টাকা সামথিং লাগতো। এটা যে কেন নিত, কি কারণ নিত আল্লাহ জানে। তো সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে এখন আবার 2300 টাকা হয়েছে। তো আমি আর ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা আমি এখানে শেষ করে দিই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।